শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বর কৃপায় ভালো আছি। আমার এই ভিডিওটা যারা দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো তোমরা। আমার মুখ ধোয়া হয়ে গেল, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এবার আমি চা করব, তোমরা দেখো আমি কি করি সকাল থেকে এবং আমার পাশে থাকো। বন্ধুরা চা বসিয়ে দিলাম, চাটা হোক, টুকটুক করে একটু কমিয়ে দিই। দেখো বন্ধুরা, এখন বিছানা তুলবো। বিছানা পড়ে আছে আর জানলা একটু ওটা খুলেছি কারণ খুব ঠান্ডা হাওয়া। বন্ধুরা আমার বিছানা পরিষ্কার হয়ে গেল, বিছানা তুলে পরিষ্কার করে নিলাম। বন্ধুরা চা হয়ে গেল, চা খাচ্ছি বিস্কুট দিয়ে দিয়ে এবার রান্না করব। দেখো বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াই তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি কটা বড়ি ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা বড়িগুলো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ওদিকে ভাত বসে গেছে। এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। আর 5 ফোড়ন দেব। ফোড়নটা গরম ভাজা ভাজা হয়ে গেছে, আমি বেশি দেব। বেগুন আর টমেটো দিয়ে দিলাম। এখন শীতকাল বন্ধুরা, টমেটো সবাইকে খেতেই ভালো লাগে। বন্ধুরা আমার ভাজা ভাজা হয়ে এসছে বেগুনটা। এবার আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা। লবণ দিলাম, হলুদ দিলাম। লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হোক। লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হওয়ার পর বন্ধুরা আমি একটু আদা জিরে বাটা দেব। একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে একটু কষাবো। এটা দিয়ে কষাচ্ছি। আর বন্ধুরা একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি মটর শাকটাকে কুচিয়ে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার আমি ওপর নিচ করবো বন্ধুরা। ওপর নিচ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ শাকের জলে শাক সেদ্ধ হয়ে যাবে। আর যদি না হয় তখন একটু জল দেবো, গরম জল। সব কিছুই দেওয়া হয়েছে, নুন হলুদ মিষ্টি আদা জিরে বাটা ফোড়নে দুটো শুকনো লঙ্কা সব কিছুই দেওয়া হয়েছে। আর লাস্টে বড়িটা ভেঙে গুঁড়িয়ে নামানোর আগে দিয়ে দেবো।
আমি এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, ঢাকা দেবো, শাকটা মজে যাক। শাকটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, ততক্ষণ শাকটা মজুক। একটু ঢাকনা খুলে বন্ধুরা শাকটা হয়ে গেছে। দেখো বন্ধুরা শাকটা হয়ে গেল, একটু রসটা মরবে বেশ। আমি এই বড়ি ভাঙাগুলো দিয়ে দিলাম। এসব শাক জানো তো বন্ধুরা খেতে খুব সুস্বাদু, কিন্তু এই বাছা কাটা বিশাল কষ্ট, বাঁচতে বাঁচতে কোমর একবারে এলে যায়। আর একটু ডাঁটি ফাটি নেওয়া যায় না, নাহলে খচখচ করে। পাতা বাছা নরম হয়ে আগার ডাঁটিগুলো নিয়ে করতে হয়, মানে খুব মুশকিল। শাকটা হয়েই গেছে, একটু জলটা শুকোলেই আমি, সামান্য একটু জল আছে, রস আছে, আমি নামিয়ে নেব বন্ধুরা। যাই হোক, আমার মটরের শাক হয়ে গেল। দেখো বন্ধুরা মটরের শাকটা হয়ে গেল। এটা মাছ ভাজার তেল, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা, আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর এখানে বন্ধুরা আলু ফুলকপি টমেটো দিয়ে আমি মাছের ঝোল করব। আমি আলুটাকে ভেজে নেব। এত কষ্ট করে ভিডিও করি, শীত নাই গ্রীষ্ম নাই জল নাই ঝড় নাই, শরীর খারাপ নিয়েও সবাই ভিডিও করে। ভিডিও করে ভিডিওতে কোনো কেউ অ্যাড দেখে না। অ্যাড না থাকলে অ্যাডসেন্স পয়সা জমবে, ডলার জমবে কি করে বলো? ডলারও জমবে না, আর কেউ অ্যাডসেন্স লেটারও পাবো না। সুতরাং ভিডিওগুলো যদি কেউ ভালো করে অ্যাড সহ দেখে তাহলেও তো হয়। কেউ দেখে না, কি জানি কেন কেউ দেখে না, জানি না। না দেখুক গা, হয় হবে, না হয় না হবে, চেষ্টা চালিয়ে যাই, যবে হয় হবে। আমাদের তো ব্যাকগ্রাউন্ড নেই, আমরা নিজেরা যেটুকু পারি করে দিই ভিডিও। আমাদের কেউ সাপোর্ট করারও নেই। সব কমেন্ট করে ভালো, কিন্তু তারা ভিডিওই দেখে না। না দেখবে যে যেমন করবে। প্রথমে সবাই তো দেখায় প্রথম $100 হওয়ার পর টাকা পেল, তারপরে তো কেউ আর দেখায় না বেশিরভাগ যে আবার আমি টাকা পেলাম। হ্যাঁ, সেটা কেউ দেখায় না। প্রথম পেমেন্ট সবাই দেখায়, দ্বিতীয় পেমেন্ট কেউ দেখায় কি? খুব কম লোকই দেখায়। ইউটিউব প্রচুর পরিশ্রমের জায়গা, প্রচুর। এখন সব দেখছো না, ফেসবুকে চলে যাচ্ছে, ফেসবুকে পয়সা দিচ্ছে, মনি করিয়ে নিচ্ছে। হ্যাঁ, করতেও আর যাবো না। ইউটিউবে যেটুকু পারবো করবো, না পারবো না করবো। আর কি বলবো বন্ধুরা, বলার কিছুই নেই। যাই হোক, রান্নাটা হচ্ছে। আমি একটু মুড়ি সেও ভাজা খেয়ে নিয়েছি, তার মাঝে তোমাদের দেখায়নি। তরকারি কোটার আগে কি করবো, খিদে পায় তো। 1টা 1:30 বেজে যায়, রান্না করতে উঠতে নিতে দেরি হয়, তাই না বলো? একটু খেয়ে নিয়েছি। এই মাছের ঝোলটা হয়ে গেলে আর কিছু রান্না করবো না। আমি আর আমার ছোট ছেলে খাবো, বড় ছেলেও খাবে না। তারও ফিস্ট, তার বাবারও ফিস্ট, দুজনা খাবো। আর ডোডো খাবে, এই তো 3 জনা খাবো।
মাছের ঝোল ভাত। আর আমি ছোটো ছেলে তো শাক খাই না, ওকে এক তরকারি ঝোল ভাত দিলে ও খুব আনন্দ। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলে মাছটা দিয়ে দেব। বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেল। আমি এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। একটু 5 ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা দিলাম বন্ধুরা। দেখো আমি কি করছি। এখানে বন্ধুরা মূলো, আলু, বেগুন আর টমেটো কুচিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার আলু, বেগুন, মূলো সব সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এখানে তেঁতুলের কাপ করে রেখেছি, তেঁতুলের কাপটা দিয়ে দেবো। তেঁতুলের কাপটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। তেঁতুলের কাপটা দিয়ে দিলাম, আর একটু তেঁতুল লাগবে গো বন্ধুরা। টকটা কম হয়েছে, টকটা কম হলে ভালো লাগে না। পুরনো তেঁতুল তো বাজারের কেনা, ধরো পুরনো তেঁতুলের টকটা একটু কমেই আসে। দেখি আর একটু দিই, মানে টক টক না হলে ভালো লাগে না। এই টকটা একটু টক মিষ্টি ঝাল ঝাল হবে, তবে খেতে ভালো লাগে। তেঁতুলের কাপটা দিয়ে দিলাম। তেঁতুলের কাপটা দেওয়ার পর বন্ধুরা আমি 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম বন্ধুরা। 4 পিস মাছ আর মাছের 2টো মুড়ো দিয়ে দিলাম। এবার চিনি আর তেঁতুলের কাপের সঙ্গে ফুটে আটা আটা করবো বন্ধুরা। আমি ধনেপাতাও দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার ফুটুক বন্ধুরা। আমার মাছের চাটনিটা হয়ে গেল, এবার আমি নামাবো। নামানোর আগে দেখো বন্ধুরা, ভাজা মশলা একটু ছিটিয়ে দেবো। আমার ঘরে করা ভাজা মশলা আমি একটু ছিটিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আমার মাছের টকটা রেডি হয়ে গেল। এই আটা আটাই করলাম, আমি নামিয়ে নিলাম। আজকে খাওয়া যাবে না বন্ধুরা, না মজলে খাওয়া যাবে না, কালকে খাবো, করে রেখে দিলাম। কেমন লাগলো তোমাদের জানিও। আমি স্নান করে এসে ঠাকুর দিয়ে দিলাম মিষ্টি দানা দিয়ে, আজ আর কিছু নেই। যাই হোক, আমি এবার ছাদে যাব বন্ধুরা। খুব শীত ধরেছে চান করে এসে। দেখো বন্ধুরা কেমন ঘা ঘা করে রোদ উঠেছে, সব কাঁচা হয়েছে, শুকায়নি। লেপটা রোদে দেওয়া আছে। যার একজন চলে এসেছে, এই দেখো আমি এসেছি ছাদে, চেন নিয়ে চলে এসেছে। খুব রৌদ্র। এখন এই ফোকর ওই ফোকর দিয়ে দেখবে কে আছে না আছে, ওর কাজই তাই।
এবার রোদে বসি বন্ধুরা। খুব শীত ধরেছে গো, চান করে এসে পুজো করলাম, পুজো করে এসে খুব শীত ধরেছে, ভেজার চুল। এবার চুলগুলো একটু শুকাবো বন্ধুরা, ছাদে বসে তারপরে আবার তোমাদের সামনে আসছি। এবার আমি ছাদে একটু শোবো, খানিক্ষণ শুয়ে থাকবো, খুব রোদ, খুব আরাম লাগছে বন্ধুরা। বন্ধুরা দেখো নারকেল কোড়ানো হচ্ছে, নারকেলগুলোকে কুড়িয়ে নেওয়া হচ্ছে। সঙ্গে থাকো, দেখবে কি করি। নারকেল কোড়ানো হচ্ছে, নারকেলটা কুড়িয়ে নেওয়া হোক, তারপরে আবার দেখাবো বন্ধুরা। এবার আমরা খেতে বসবো। এই যে আমি আর আমার ছোট ছেলে দুজনা খেতে বসি। আর ওরা তো ফিস্টে গেছে, বাবা আর বড় ছেলে। বন্ধুরা এখানে মটরের শাক আর এই যে মাছের ঝোল, এটাই আমাদের আজকে দুপুরের খাবার মা বেটার। তাহলে খেয়ে নি বন্ধুরা, আবার বিকেলে আসবো তোমাদের সামনে। খেয়ে দিয়ে একটু ঘুমাবো, রেস্ট নেবো, তারপরে আবার তোমাদের সামনে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঠাকুর শয়ন দিলাম সন্ধে দিয়ে, খেতে দিয়ে। কাল আবার বৃহস্পতিবার, সব বাসনপত্র নামিয়ে রাখলাম। কাল আবার অনেক তাড়না আছে সকাল থেকে। যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া হয়ে গেল বন্ধুরা, এরপর আবার আসছি তোমাদের কাছে। চা করবো, চা খাবো সবাই মিলে। চা খেয়ে আবার রাতের রান্না কি হবে না হবে, মেয়েদের জীবন তো জানোই, আর কি বলবো বলো, বলার কিছুই নেই। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমার চা হয়ে গেল, এবার সবাই চা খাবো সন্ধে। আবার ফিরে আসবো সেই রাতে কি রান্না করি দেখানোর সময়। হয়ে গেছে চা, আমার বন্ধ করে দিলাম। আদা দিয়ে গরম গরম চা। বন্ধুরা চা খাচ্ছি আর গল্প করছি সন্ধ্যাবেলা। যাবে কিসে? যাবো ঠিক আছে, যাবো একা যাবে তো, এই যাবে তো সুদীপ আছে তো, ওখানে আছে, ওর মাকে বসিয়ে দিয়েছে ওখানে। আমি ঢুকবো, আমার বুক করা আছে একটাই সিট। তো সুদীপকে গাড়িটা নিয়ে আসতে হবে। ও গাড়ি জানি তো, চা খাই বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো রাত পর্যন্ত। বন্ধুরা আমার ওদিকে ভাত হয়ে গেছে, আর দেখো মাছের ঝোল আর ডিম দিয়ে দিয়েছি। মাছের ঝোলে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর রাতে ভাত। আর তোমার দাদার আলু সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি। এই আজকে রাতের রান্না বন্ধুরা। আমি ছেলেদের ভাত বাড়ছি, ওদের খেতে দেবো। এখানে মাছের ঝোল আছে আর ভাত, রাতের এটাই খাবার বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো শুভরাত্রি জানিয়ে সবাইকে টাটা জানালাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।